প্রত্যেকটা মাজারে গাজার ব্যবসা চলে, প্রত্যেকটা মাজারে জুয়া চলে, প্রত্যেকটা মাজারে কিন্তু মসজিদ আছে। এটা হলো দেখানোর জন্য, আপনি নামাজই পাবেন না সেখানে ঠিক মতো। কবর থেকে লাশ উঠায়া জ্বালায়া দেওয়া এটা আমরা সমর্থন করি না, বা এটা আমরা কোনো আলেম ওলামা কিন্তু এই কথা বলে নাই। যখন সে ইমাম মাহদি দাবি করেছিলেন তখনই প্রশাসনের উচিত ছিল তাকে শাস্তির আওতাতে নিয়ে আসা। গাজা এটা আল্লাহ কি বলে, আল্লাহই নাকি বানাইছে, এটা নাকি আল্লাহর দেয়া নেয়ামত, তো খাইলে গুনাহ হবে কেন? শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজারে গিয়ে দেখেন একটা ঘরই আছে ওখানে গাজা টানার জন্য। প্রথম কথা হচ্ছে নুরাল পাগলা সে ইমাম মেহেদি দাবি করেছেন, এটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু তার বিরুদ্ধে প্রশাসন কোনো অ্যাকশনে যায় নাই। এবং ওই দিন যে ঘটনাটা ঘটছে আপনি দেখেছেন, এটা কিন্তু মানুষের সেন্টিমেন্টের কারণে ঘটছে। কবর থেকে লাশ উঠায়া জ্বালায়া দেওয়া এটা আমরা সমর্থন করি না, বা এটা আমরা কোনো আলেম ওলামা কিন্তু এই কথা বলে নাই। এবং আপনি দেখছেন ওইখানে কোনো আলেম কিন্তু এই জ্বালায় পোড়ায় দেওয়ার নেতৃত্বে ছিলেন না। আপনি খেয়াল করলে দেখবেন সাধারণ জনগণ কাজটা করছেন। যখন সে ইমাম মাহদি দাবি করেছিলেন তখনই প্রশাসনের উচিত ছিল তাকে শাস্তির আওতাতে নিয়ে আসা, কারণ সে ধর্মকে অবমাননা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাকে সে বদলায় দিছেন, মানে কালিমাটা সে নিজের মতো করে বানাইছে, এবং সেটা তার মুখ থেকে আমি শুনেছি, ভিডিও এখনও ছড়ায় আছে। সে কিন্তু কালিমাকে চেঞ্জ করে দিয়েছে। এই ধরনের নুরাল পাগলা বাংলাদেশে আরও অসংখ্য আছে। আপনি আশ্চর্য হবেন, কুমিল্লাতেও কিছু কিছু জায়গায় আছে যারা নিজেকে রসুল দাবি করে এবং কাঠ পর্যন্ত ছাপাইছে, মানে সে নাকি রসুলুল্লাহ। তো এই যে ভণ্ডগুলো আছে যারা ইসলামকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য আরেকটা কাজ তারা করছে, আপনি দেখছেন যে কাবা ঘরের আদলে তারা একটা মাজার বানাইছে, এবং কবরটা কিন্তু আপনি দেখছেন মাটিতে ছিল না, এটা কিন্তু তারা উপরে বানাইছে। চিন্তা করেন আপনি যে তাদের চিন্তা চেতনাটা কি ছিল, যার কারণে। তবে আমরা লাশ পোড়ানোটাকে সমর্থন করি না। আমাদের দাবি হচ্ছে এখন থেকে যত লোক পথভ্রষ্ট করার জন্য লোকদেরকে পায়তারা করে সকলকে শাস্তির আওতায় আনতে হবে। তারা তো পাগল সাজে, আর আপনি জানেন পাগলের জন্য কোনো কি নাই, শরীয়ত নাই। তারা কয়েকদিন আগে দেখলাম একজন মাজারের ভক্ত বলতেছে গাজা এটা আল্লাহ কি বলে, আল্লাহই নাকি বানাইছে, এটা নাকি আল্লাহর দেয়া নেয়ামত, তো খাইলে গুনাহ হবে কেন? তা আমি একেবারে হাসি মুখে বলছিলাম যে তুমি গাজা যদি আল্লাহ বানাইছেন, এটা যদি তুমি বলো যে আল্লাহ বানাইছে, তো শুকরও তো আল্লাহ বানাইছে, তুমি খাও। পায়খানা খাও, পায়খানাও তো এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, তো তুমি খাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের অজুহাত দিয়ে কোনো ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলতে পারে না। আপনি দেখছেন ইসলামে মুসলিমদের জন্য খাবার যে হালাল করা হয়েছে, সেখানে বলা হয়েছে হালালান তৈয়্যিবা বলা হয়েছে, তোমরা হালাল খাও। আবার হালালের পরে তৈয়বান শব্দটাও ব্যবহার করেছে, রুচিসম্মত। গুইসাপ রাসূলের সামনে নিয়ে আসছে, রাসূল খায় নাই। রাসূল বলছে এটা দূরে চলে যাও, আমার এটা দেখতে ভালো লাগে না। সুতরাং খাবার শুধু হইল এটা রুচিসম্মত হইতে হবে। এগুলি হইল ভণ্ডরা আমাদের জন্য, আমাদের সমাজের কিছু লোকদেরকে বিভ্রান্ত করার জন্য তারা মূলত এই কথাগুলো বলে থাকেন। মাজার বন্ধ করে দিতে হবে, এক কথা। মাজারে কোনো ইসলাম শিক্ষা দেয় না। আপনি বাংলাদেশের অন্তত 100 মাজার আমি সফর করছি, এবং মাজারগুলোতে আপনি গেলে দেখবেন তাদের মাজারগুলি খুব সুন্দর, কিন্তু মসজিদগুলো অবহেলিতভাবে পড়ে আছে। যেমন বাইজিদ বুস্তামির মাজারে আপনি গেলে দেখবেন 20 বছর ধরে মসজিদের কাজ চলতেছে, কিন্তু মাজার খুব সুন্দর। এমনভাবে সবগুলা আপনি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজারে গিয়ে দেখেন একটা ঘরই আছে ওখানে গাজা টানার জন্য, এবং একটা নোংরা একটা পরিবেশের একটা পুকুর সেখানে আছে। ওখানে যে তারা বোতল দিয়ে পানি নিয়ে আসে, আর তাদের আকিদা হলো এই পুকুর নাকি কি বলে জমজমের সাথে একসাথে করা, কানেক্টেড করা। তো এই আকিদা তো মানে কোনো সুস্থ মস্তিষ্কের মুসলমানের হতে পারে না। ইসলামটা একেবারে পরিচ্ছন্ন একটা জিনিস, পরিচ্ছন্ন, পবিত্রতার কথাটা আগে বলা হয়েছে। সুতরাং তারা মূলত এক ধরনের মানে লালনের যেই আকিদা তারা সেটাই পোষণ করে। আমি একবার লালনের জাদুঘরে ঢুকছিলাম, সেখানে দেখে একটা হুক্কা রাখা আছে। আমি সেখানের একজন গার্ডকে বললাম এখানে হুক্কা কেন? কয় হুজুর উনি খাইছে হুক্কা, তো কি থাকবো। এই হলো তাদের অবস্থা। আপনি প্রত্যেকটা মাজারে গাজার ব্যবসা চলে, প্রত্যেকটা মাজারে জুয়া চলে। মাজারগুলাকে নর্মালভাবে রাখেন, মসজিদগুলাকে উন্নত করেন, আর প্রত্যেকটা মাজার মসজিদে হক্কানি আলেম নিয়োগ দিতে হবে খতিব হিসাবে, তাহলে দেখবেন আস্তে আস্তে মাজার বন্ধ হয়ে যাবে। আমি নবীনগরে একটা মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে দেখি মাজারের মানে মাহফিলে আমাকে দাওয়াত দিছে। তো আমি তাদেরকে বললাম যে আমি ওয়াজ করার পরে এখান থেকে কি জীবিত যাইতে পারবো? কয় হুজুর আপনি ওয়াজ করেন,
আপনি যদি জনগণকে বুঝাইতে পারেন আমরা মাজার ভেঙে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমার আলোচনার পরে, হেদায়েতের মালিক তো আল্লাহ, কিন্তু আমার আলোচনার পরে এই মাজার চিরতরে ধ্বংস হয়ে গেছে, এটা এখন আর সেখানে নাই। তো প্রত্যেকটা মাজারে কিন্তু মসজিদ আছে, এটা হলো দেখানোর জন্য, আপনি নামাজই পাবেন না সেখানে ঠিক মতো। সেজন্য ওই মসজিদগুলোতে যদি আমরা হক্কানি আলেম খতিব হিসাবে নিয়োগ দিতে পারি, ইনশাল্লাহ মাজার বাংলাদেশে বন্ধ হয়ে যাবে।